الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ألا يا ساكن القصر المعلق ألا يا ساكن القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم
لدول الموت وذلول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو غفرانا وعفوا عنده مقتدى يا نبي وصحبه رجوع للهدايا في سماه لا إله إلا الله جور لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাগরিবের নামাজের পরে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে জান্নাতের মজলিসে আশিকিন জাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে মহান মহিয়ান রব্বুল আলামিনের দরবারে আরো হাজারো শুকর যে মহান রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে নিয়া আলেম ওলামাদের জবান থেকে বিভিন্ন কথা জিকির আজগারের মধ্যে আমাদেরকে লিপ্ত থাকার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আরো একবার কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা এদিকে সেদিকে একেবারে বেহুদা ঘোরাফেরা করতেছেন না তাদের সকলকে আমি অনুরোধ করবো আপনারা সকলেই মসজিদের দিকে চলে আসুন। যারা বেহুদা কাজে এদিকে সেদিকে বাজারে বা যেখানে বসে আছেন আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি আপনারা সকলেই মসজিদের ভিতরে চলে আসুন। আমরা যে জায়গায় আসতে পেরেছি বসতে পেরেছি আমরা খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়, এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আমরা দেখতে পাই আমাদের চোখ থেকে এটা দুনিয়ার একটা সাধারণ মজলিস, কিন্তু এটার ফজিলত যে কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজার বছর আগে তিনি সকল উম্মতদের জন্য বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজার বছর আগে বলতেছেন قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة
وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা দুনিয়ার ভিতরে বেশি বেশি করে জান্নাতের বাগানে যাও আর বেশি বেশি করে জান্নাতি ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি মৃত্যুর পরেই নাকি মুমিন ব্যক্তিদের জন্য জান্নাতের বাগান, আবার আপনি বলতেছেন দুনিয়ার ভিতরে বেশি বেশি জান্নাতের বাগানে যাইতে, জান্নাতি ফল ভক্ষণ করতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে স্থানটার নাম বলে দেন, আপনি আমাদেরকে একটু জায়গাটা চিনিয়ে দেন, আমরাও জান্নাতের বাগানে যেতে চাই, আমরাও জান্নাতি ফল ভক্ষণ করব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কিরাম, দুনিয়ার ভিতরে জান্নাতের মাজলিস হলো ওই জায়গা যেইখানে বসে কোরআন হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়। সেটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়, সেটাই হলো জান্নাতের বাগান। সাহাবায়ে কিরামরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাতি বাগান চিনলাম, কিন্তু জান্নাতের ফল কি তা তো আমরা চিনলাম না, আমাদেরকে একটু জান্নাতের ফল কি তা একটু ব্যাখ্যা করে শোনান। পয়গম্বর আরবি সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কিরাম, ওই মাজলিসের মধ্যে যখন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামগুলা নেওয়া হয়, সেগুলা দুনিয়ার কোনো সাধারণ নাম নয়, সেগুলাই হলো জান্নাতি ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে সকলকে জানায় বলতেছেন, আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে যখন জান্নাতের মাজলিস গঠন করা হয়, ওই মাজলিসের চারিদিকে রহমতের ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া ঘেরাও করিয়া লয়। একজন দাঁড়ায় তার কাঁধের উপর আর একজন দাঁড়ায়, এরকম কাঁধের উপরে দাঁড়াতে দাঁড়াতে একেবারে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ ডেকে বলে, হে আমার ফেরেশতার দল, ওই বান্দারা ওই মাজলিসের মধ্যে কেন বসলো, কেন আসলো, আমি জানতে চাই। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, ওই বান্দারা আপনার জাহান্নাম থেকে মাফ চায়, জান্নাতের ভিতরে যেতে চায়, আপনার নৈকট্য হাসিল করতে চায়, আপনার হাবিবের অনুসরণ করে আপনার জান্নাতের ভিতরে তারা ঢুকতে চায়, আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা, ওই বান্দারা কি আমি আল্লাহর জান্নাত দেখছে নাকি? বলে, না, আল্লাহ দেখে নাই। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা, ওই বান্দারা আমি আল্লাহর জাহান্নাম দেখছে নাকি? বলে, না মাবুদ, তোমার জাহান্নাম বান্দারা দেখে নাই, তারা না দেখিয়া তোমাকে ডাকতেছে। আল্লাহ ডেকে বলে, ফেরেশতার দল, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহর জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, পরকালের মুক্তির আশায়, নাজাতের আশায় জান্নাতের মাজলিসের ভিতরে আসলো এবং বসলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে, সুস্থ শরীর এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমরা শুকরার্থে যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত একটা লম্বা সিজদা দিয়া কাটায়া দেই, কিয়ামত কায়েম হয়ে যাবে।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর কোনদিন আদায় করা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে ডেকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, তামাম দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছি, তামাম দুনিয়ার জন্য বরকত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ অন্যত্র আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই বান্দা বান্দিরা আমার বন্ধু আমার হাবিবের আখলাকের উপরে চলবে, আমার বন্ধুর সিরাতের উপরে চলবে, এটাই হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সিরাত, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রয়েছে উত্তম চরিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ করতেছেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি শেষ পয়গম্বর, দুনিয়ার ভিতরে এই জন্য এসেছি উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে উত্তম চরিত্র দান করে দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। দুনিয়ার মানুষকে উত্তম পথে চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাবিবকে পাঠিয়েছেন, তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে সারা দুনিয়ার জন্য, সারা জগতের জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তামাম দুনিয়ার জন্য কি রকম রহমত স্বরূপ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে একদিন জঙ্গলার পথ দিয়ে হাঁটতেছিলেন। সাহাবায়ে কিরামরা ইরশাদ করতেছেন, সাহাবায়ে কিরামরা বর্ণনা করতেছেন, আমরা রাসূলুল্লাহর সঙ্গে জঙ্গলের পথ দিয়ে হাঁটতেছি, খালি ঘন ঘন খালি সালামের আওয়াজ পাইতেছি, কিন্তু কোনো মানুষের কোনো আলাপতারি নেই, কোনো মানুষের একটা সাক্ষাৎ পাই নাই, কোনো মানুষের কোনো আলাপতারি নাই, কিন্তু ঘন ঘন খালি সালামের আওয়াজ। কিসের আওয়াজ? এদিকে তাকান, কিসের আওয়াজ? সালামের আওয়াজ। সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে গেলেন, একই কাণ্ড, এত বড় জঙ্গলের মধ্যে কোনো মানুষজন নাই, এত সালাম কারা দেয়? কি ভয় পাওয়ার কারণ একটা? কোন মানুষ যদি নাই, কোন মানুষজন নাই, হাঁটতেছে রাস্তার মধ্যে কিন্তু সালামের আওয়াজ পাই, ভয় পাবো না? সাহাবায়ে কিরামরা বর্ণনা করতেছেন, আমরা নবীর সঙ্গে জঙ্গলার পথ দিয়ে হাঁটতেছি, কিন্তু কোনো মানুষের দেখা পাই নাই, কিন্তু ঘন ঘন খালি সালামের আওয়াজ আমাদের কানের ভিতরে ভাসতেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর জঙ্গলার ভিতরে কোনো মানুষের আলাপচারি নাই, কোনো মানুষের নামগন্ধ নাই, এই জঙ্গলার ভিতরে কেন এত ঘন ঘন সালামের আওয়াজ? নবী আমার সাহাবায়ে কিরামকে ডেকে বলে, হে আমার সাহাবায়ে কিরামের দল, আমি নবী শুধু মানুষ জাতির জন্য নবী নয়, আমি নবী হলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছেন বা যা কিছু সৃষ্টি করবেন বা যা কিছু সৃষ্টি হয়েছে, আমি নবী হলাম সকলের জন্য রহমতের নবী। সুবহানাল্লাহ। নবী আমার যখন রাস্তা দিয়া চলতেন, মেঘের খণ্ড নবীর মাথার উপরে সে ছায়া প্রদান করত। এমন একজন মায়ার নবী, এমন একজন দয়ার নবী, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, সেই নবী একদিন মদিনার কোন এক জায়গায় বসা ছিলেন। হঠাৎ একটা কবুতর এসে নবীর কাঁধের উপর এসে বসলো। নবী কবুতরকে ডেকে বলেন, হে কবুতর, তুমি কি জানো না আমি নবীর গায়ে, আমি মুহাম্মদের গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম?
তুমি কেন আমার কাঁধের উপরে বসলা? কবুতর চোখের পানি ছেড়ে দিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে কান্না করে বলে, পয়গম্বর 3 দিন যাবত একটা বাস পাখি আমাকে দৌড়াইতেছে আমাকে খাওয়ার জন্য। বাস পাখি দৌড়াইতে দৌড়াইতে আমাকে এক পর্যায়ে ধরে আমার গায়ে ঠোকর দিয়েছে। একটু তাকায় দেখেন সেই জায়গায় ঘা হয়ে গিয়েছে গো নবী। আমি 3 দিন যাবত বাস পাখি আমাকে দৌড়াইতেছে, আমি দৌড়াইতে দৌড়াইতে কোনো জায়গায় কোনো আশ্রয়ের কোনো স্থান পাই নাই। আমি শুনেছি আপনি নাকি রহমতের নবী, আপনি নাকি দয়ার নবী, আপনি নাকি মায়ার নবী। আমি আপনার কাছে আশ্রয়ের জন্য আমি আপনার কাছে এসেছি গো পয়গম্বর। আপনি আমাকে আপনার রহমতের চাদর দিয়ে হেফাজত করেন। নবী আমার কিছুক্ষণ পরে দেখলেন একটা বাস পাখি আসমান থেকে এরোপ্লেনের মতো ল্যান্ড করলেন তার সামনে। বাস পাখি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, পয়গম্বর 3-4 দিন যাবত আমার পেটের ভিতরে একটা দানা পানি আমার পেটের ভিতরে পড়ে না। আপনার কাছে যে কবুতরটা আছে এই কবুতরকে খাওয়ার জন্য আমি 3 দিন যাবত দৌড়াইতেছি, কিন্তু কবুতরকে ধরতে পারতেছি না। সে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় গ্রহণ করেছে। এ পয়গম্বর কবুতরটা আপনি আমাকে দিয়ে দেন, আমি কবুতরকে খাই আমার ক্ষুধার জ্বালাটা আমি মিটাই। নবী আমার বাস পাখিকে দেখে বলেন, রে বাস, তোমার এই কবুতরকে খাওয়ার অনুমতি আছে, তুমি খাইতে পারবা, কোন রকম অন্যায় হবে না। আবার কবুতরকে ডেকে বলেন, হে কবুতর, তোমার এই দুনিয়ার বুকে বাঁচার অধিকার আছে, তোমার কোনো বাঁচার অধিকার আছে, তোমার বাঁচার অধিকার আছে। নবী আমার বাসের দিকে তাকায় বলে, হে বাস, এই কবুতরকে তুমি ছেড়ে দাও। নবী আমার তার গায়ের জামা হালকা একটু উঠে একটু গোস্ত বের করে বললেন, হে বাস, এই কবুতরকে তুমি ছেড়ে দাও। তোমার যদি বেশি খিদা লাগে তাহলে তুমি আমি নবীর গা থেকে গোস্ত নিয়ে তোমার পেটের ফুটাকে তুমি নিবারণ করো। কবুতরটা হঠাৎ নবীর কাঁধের উপর থেকে উড়িয়া গিয়া বাসের সামনে গিয়া বলে, হে বাস, খবরদার আমার নবীর গায়ে তোমার ঠোঁট লাগাবা না, আমার নবীর গায়ে তুমি কোন রকম আঘাত করবা না, আমার নবীকে তুমি কোন রকম কষ্ট দিবা না, কোন রকম যন্ত্রণা দিবে না। যদি তোমার পেটে বেশি খিদাই লাগে তাহলে আমি কবুতরকে খেয়ে তোমার ক্ষুধাটা নিবারণ করে ফেলো। বাস আর কবুতর হঠাৎ কেমন অদৃশ্য হইয়া ফেরেশতা রূপে সামনে হাজির হইলেন। চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, রে পয়গম্বর, আমরা দুনিয়ার কোন সাধারণ বাস পাখি নয়, আমরা দুনিয়ার কোন সাধারণ কবুতর পাখি নয়, আমরা গোলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। আমরা শুনেছি আপনি নাকি সকলের জন্য রহমতের নবী, আপনাকে পরীক্ষা করার জন্য আমরা বাজ এবং কবুতরের রূপ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী আমার কিরকম রহমতের নবী, নবী আমার কিরকম দয়ার নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ। এই নবীকে যারা আমরা চিনতে পারি তাদের মতো কপাল পরা দুনিয়ার বুকে আর কেউ নেই, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের জন্য রহমত, গোটা জগতের জন্য বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিরকম বরকত কিরকম রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের কাজ প্রচার করতেছেন, তামাম মক্কার ভিতরে নাম করা একজন পালোয়ান ছিল, তার নাম ছিল রুকানা, কুস্তিগীর ছিল, সে ফাইট করত। নবী আমার একদিন ফজরের নামাজ আদায় করে রুকানার বাড়িতে গিয়ে বলে, হে রুকানা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, এক আল্লাহকে রব বলে স্বীকার করো, আমি নবীকে আমি মুহাম্মদকে নবী বলে স্বীকার করো, তাহলে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা। রুকানাটাকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, একটা শর্ত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, হে রুকানা, তোমার সেই শর্তটা কি? রুকানা ডেকে বলে, হে মুহাম্মদ, আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, শর্তটা হলো এই,
তুমি আমার সঙ্গে কুস্তি করে আমাকে হারায়া দিবা। যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমার বশতা স্বীকার করে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। নবী আমার ডেকে বলে, হে রুকানা, আমি কোন রকম কুস্তি খেলা আমি কোনোদিন খেলি নাই, আর আমি এই কুস্তি খেলা অভ্যস্ত না। রুকানা আবার ডেকে বলে, হে মুহাম্মদ, আমি কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, তুমি যদি আমাকে হারা দিতে পারো তাহলে আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব, নচেত আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব না। কিরকম শর্ত লাগাইছে! এই রুকানার মতো শক্তিশালী গোটা আরবের বুকে আর কেউ নাই, এত শক্তিশালী, মানে তার সামনে ভয় কেউ দাঁড়াতো না, এত পরিমাণ শক্তিশালী ছিল। নবী আমার রুকানার প্রস্তাবে রাজি হয়ে গেলেন, নবী আমার রুকানার শর্তকে তিনি রাজি হয়ে গেলেন। ডেট দেওয়া হলো অমুক দিন অমুক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুকানের সঙ্গে ফাইট হবে। সকলেই রুকানা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইট দেখার জন্য উপস্থিত হলো। আরবের সব লোকেরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুকানার ফাইট দেখার জন্য যখন সবাই উপস্থিত হলো, দিন এসে গেল। রুকানা একটা হাফ প্যান্ট পরে গায়ের ভিতরে জয়তুনের তেল মেখে তিনি লাফাচ্ছেন ফাইট করার জন্য, শত্রু প্রতিপক্ষকে মারার জন্য তিনি লাফাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্নতি লেবাস পরে তিনি মাঠের আরেক কোনায় তিনি দাঁড়ায় আছেন, কোনো রকম লাফাচ্ছেন না। রুকানা ডেকে বলে, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি আগে মায়ের শুরু করো, তুমি আমার উপরে আঘাত করো, তুমি আগে আঘাত করতে হবে। বিশ্ব নবী ডেকে বলে, হে রুকানা, ইসলাম ধর্ম কোনোদিন কাউকে কোনোদিন আগে আঘাত করে না। কেউ যদি তাকে আগে খোঁচা দেয় তারপরে সে তার প্রতিপক্ষ শত্রুপক্ষকে তিনি আঘাত করে। ইসলাম ধর্ম কোনোদিন আগে কাউকে আঘাত করতে পারে নাই, তুমি আগে আঘাত করো। রুকানা ডেকে বলে, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমি তোমাকে আঘাত করব না, তুমি আমাকে আঘাত করতে হবে আগে। নবী আমার রুকানার সামনে গিয়া তার বাম হাতটা রুকানার ডান কাঁধের উপরে দিয়া বলে, হে রুকানা, এত লাফাস কেন? কি বলছেন? বাম হাতটা ডান কাঁধের উপরে দিয়ে বলে, রুকানা তুই লাফাস কেন? এই কথাটুকু বলতে দেরি রুকানা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে পানি টানি দিয়ে তারপরে হুঁশ ফিরাইলেন। বলতেছেন যে, রুকানা, তোমার মতো শক্তিশালী গোটা আরবের বুকে আর কেউ নাই, কিন্তু তুমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে একটা লাঠিও মারলো না, ঘুষিও মারলো না, তোমাকে কিচ্ছু করলো না, খালি তোমার কাঁধের উপরে তার বাম হাতটা রাখলো, বললো যে লাফাস কেন, তুমি বেহুশ হইলা কেন? রুকানা ডেকে বলে, হে আরবের লোকেরা, তোমরা দেখতে পাচ্ছ যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বাম হাতখানা আমার কাঁধের উপরে দিয়েছে, কিন্তু যে বাম হাতখানা দিয়েছে আমি রুকানার মনে হয় যেন 40টা পাহাড় আমার কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন রুকানা হার মেনে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে হক আপ মদ বেজাই রূহেরা, জিকিরে হক আপ মদ বেজাই রূহেরা, মরহমা মদীনে মজরূহেরা দিল जुगाली याद हक से आई जवाब खानाए शैतान यू दिल में घुमा संगे देला साइकले ला पाके गुन सीना बादिगे मोहब्बत चाके गुन ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর উম্মতের দল, বিশ্ব নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের জন্য রহমত, গোটা জগতের জন্য বরকত। নবী আমার কিরকম রহমত স্বরূপ ছিলেন তার পরিচয় কিছুক্ষণ আগে আমরা পাইলাম। নবী আমার গোটা জগতের জন্য কিরকম বরকত স্বরূপ তার একটা দৃষ্টান্তমূলক ঘটনা। সামনে আসেন আপনারা। নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর দরজায় বসে আছেন যোহরের নামাজের পরে। যোহরের নামাজ পড়ে আবু হুরায়রা মসজিদের দরজায় বসে জুতাগুলো সোজা করতেছেন। এমন সময় নামাজ শেষ করে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে মসজিদ নববী থেকে বের হলেন। তখন আবু হুরায়রা আবু বকরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আবু বকর, আমি আপনাকে সালাম দিলাম, এই সালামের বিনিময়ে আপনি আমাকে একটা হাদিস বর্ণনা করে শোনান। আবু বকর আবু হুরায়রাকে একটা হাদিস বর্ণনা করে শোনালেন। আবু বকর তখন হাদিস বর্ণনা শেষ করে তিনি বাড়িতে চলে গেলেন। আবু হুরায়রা এই জন্য বসেছিলেন, তিনি কোন সাহাবীর সঙ্গে আলাপচারি করে তিনি 3 দিন যাবত তার পেটে কোনো রকম দানা পানি পড়তেছে না। কয়দিন? 3 দিন। বলেন কয়দিন? 3 দিন। 3 দিন যাবত তার পেটের ভিতরে কোনো রকম দানা পানি পড়ে না। তিনি ক্ষুধা যন্ত্রণায় মসজিদ নববীর দরজায় বসে আছেন। কোন সাহাবীর সঙ্গে কথাবার্তা বলে যদি কেউ যদি বলে যে আমার বাড়িতে চলো, আমরা যদি যখন দুপুরের সময় যদি কেউ কথা বলি আপনার সঙ্গে, আমি তখন বলবেন না হুজুর আমার বাড়িতে চলেন, মেহমানদারি আছে? অবশ্যই বলবেন। ঘরে কিছু থাক না থাক একেবারে, তারপরেও তো বলবেন হুজুর চলেন আমার বাড়িতে, মানে কথা রাখার জন্য। আবু হুরায়রা এই জন্য বসেছিলেন যে কোনো সাহাবী যদি বলে আমার সঙ্গে চলো, আবু বকর তাকে হাদিস বর্ণনা করে শোনায় গেলেন, তারপরে চলে গেলেন। আবু বকর তাকে দাওয়াত দিলেন না। আবু হুরায়রা আবার বসে আছেন। কিছুক্ষণ পরে নবীর দ্বিতীয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মসজিদ থেকে বের হলেন, তাকেও সালাম দিলেন, তিনিও বাড়িতে চলে গেলেন। এরকম করতে করতে প্রায় সাহাবীরা মসজিদ খালি করে বাড়ির ভিতরে চলে গেলেন, কিন্তু আবু হুরায়রাকে কেউ দাওয়াত দিলেন না। আবু হুরায়রাকে কেউ খাবার জন্য কোনো রকম দাওয়াত দিলেন না। আবু হুরায়রা মনের দুঃখ নিয়ে মসজিদ নববীতে বসে আছেন দরজার কিনারায়। হঠাৎ চেয়ে দেখেন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ থেকে বের হচ্ছেন। নবী আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম যখন দিলেন, নবী ডেকে বললেন, হে আবু হুরায়রা, তোমার মুখটা কেন শুকনা শুকনা লাগছে? তুমি কি কোন রকম খাওয়া দাওয়া করো নাই? তোমার পেটে কি ক্ষুধা নাকি? আবু হুরায়রা তার গা থেকে জামাটা বুকের উপরে টানিয়ে উঠায় দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত আমার পেটের ভিতরে কোনো রকম খানা পিনা নাই। আমি পেটের ভিতরে একটা পাথর বেঁধে আমি এই মসজিদের নবীর দরজায় বসে আছি। নবী আমার তার নিজের গায়ের জামাটা উঠায় বলেন, হে আবু হুরায়রা, তোমার পেটের ভিতরে একটা পাথর বাঁধা, কিন্তু আমি নবীর দিকে তাকায় দেখো, আমি নবীর পেটে 3 দিন যাবত কোন রকম খানা পিনা করে না। আমি নবীর পেটে 2টা পাথর বাঁধা। কয়টা? 2টা। আবু হুরায়রার পেটে কয়টা? আর নবীর পেটে 2টা। আবু হুরায়রা চমকা গেলেন, আশ্চর্য ব্যাপার, আমি 3 দিন খাই না, একটা পাথর বাঁধছি, নবী 2টা পাথর বাঁধছে, তার মানে আমার চাইতে তার বেশি ক্ষুধা। আমাকে কেমনে দাওয়াত দিবে? তারপর যদি খাবারটা দাওয়াত সে নিজেই খাইতে পারতো, তার তো নিজেরই খাওয়ার কোনোই নাই, আমাকে কি দাওয়াত দিবে? আবু হুরায়রা বসে আছেন। আবু হুরায়রা মাথাটা নোয়া রাখলেন। নবী আমার আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, চিন্তার কোনো কারণ নাই, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, দেখি যদি কোনো রকম খানা আমার বাড়িতে থাকে তাহলে তুমি আর আমি ভাগ করে খাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা, বাড়ির ভিতরে কোনো রকম খাবার থাকলে আমাদেরকে দাও। আমার সঙ্গে আমার সাহাবী আবু হুরায়রা তিনি আমার সঙ্গে এসেছেন। আম্মা জান আয়েশা পর্দার থেকে আড়ালে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার এক সাহাবী আপনাকে এক গ্লাস দুধ হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছে, আপনি আমি আর আবু হুরায়রা তিনজন মানুষ, কয়জন? তিনজন মানুষ, কিন্তু এক দুধ কয় গ্লাস? এক গ্লাস দুধ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তিনজন কিন্তু এক গ্লাস দুধ কিভাবে আমরা খাবো? নবী আমার ডেকে বলে, হে আয়েশা, চিন্তার কোনো কারণ নাই, তুমি গ্লাসটা আমার হাতে দাও। নবী যখন গ্লাসটা হাতে নিলেন, আবু হুরায়রাকে ডেকে বলতেছেন, আবু হুরায়রা, এখান থেকে তুমি দুধ পান করো। হঠাৎ যখন আবু হুরায়রার গ্লাসটা হাতে দিলেন, আবু হুরায়রা দুধ পান করবেন এমন সময় বলে, আবু হুরায়রা থামো। পান করবেন এমন সময় বলে, আবু হুরায়রা থামো, খাও না। নবী আমার ডেকে বলে, আবু হুরায়রা, তুমি আমি 3 দিন যাব পেটের ভিতরে কোন রকম দানাটুকু পড়ে নাই, ওইদিকে আমার 70 জন সাহাবী আসহাবে সুফফার ভিতরে না খেয়ে বন্দী আছে, তুমি তাড়াতাড়ি তাদের কাছে চলে যাও, তাদেরকে বলো, নবী আমি নবী তাদেরকে দুপুরে খাবার জন্য আমার বাড়িতে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ বলা লাগবে না, বাড়ি থেকে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা লাগবে না, বাড়ি থেকে বললেন সুবহানাল্লাহ, যেখানে বলা সেখানে তো বলবেন না। সুবহানাল্লাহ বলেন। এখানে দুধ কয় গ্লাস? এক গ্লাস। মানুষ ছিল কয়জন? নবী আমার ডেকে বলে, 70 জন সাহাবী আসহাবে সুফফার ভিতরে বন্দী আছে, তাদেরকে তুমি নিয়ে আসো খাওয়ার জন্য। এখন কয়জন? 3 আর 70 কত? 73 জন। দুধ কয় গ্লাস? এক গ্লাস। আশ্চর্য ব্যাপার না? এক গ্লাস দুধ, কিন্তু মানুষ 73 জন। আবু হুরায়রার মুখটা একেবারে শুকায় গেল। একই আমরা মানুষ এখানে ছিলাম 3 জন, এক গ্লাস দুধ সেটাই পেটে ধরতো না, এক মুখ নিলে কুলি করার এই হতো না, আবার 70 জন সাহাবী আনতে বলতেছে। তখন আবু হুরায়রা মনটা একেবারে বেজা হয়ে গেল। নবীর আদেশ মানতে তো অবশ্যই হবে। আবু হুরায়রা আসহাবে সুফফার কাছে চলে গেলেন। আসহাবে সুফফার কাছে কি বলে, হে সাহাবায়ে কিরামরা, আমার নবী তোমাদেরকে দুপুরে তার বাড়িতে মেহমানদারি করার জন্য দাওয়াত দিয়েছে, তোমরা সকলেই তাড়াতাড়ি সেখানে চলো। আসহাবে সুফফারা অনেক দিন যাবত তাদের পেটে কোনো রকম দানা পানি পড়ে নাই, তারা একেবারে খুশি হয়ে একেবারে মানে ক্ষুধার্ত অবস্থার দিকে বলে, আমার বাড়িতে খাইতে চলো। তখন খুশির একটা ব্যাপার না? মনে হয় আসমানের চাঁদটা পেয়ে গেছে। তখন তারা হাসি মুখ দিয়ে দৌড়ে নবীর বাড়িতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আসছি আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, আমাদেরকে কি খাওয়াইবেন মেহমানদারি করার? সুবহানাল্লাহ বলবেন না? তখন সাহাবা কিরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দাওয়াত দিয়েছেন আপনার বাড়ি মেহমানদারি করার জন্য, আমরা আসছি, আমাদেরকে মেহমানদারি করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতে আবার গ্লাসটা ধরায় দিলেন। আবু হুরায়রা যখন গ্লাসটা আবু হুরায়রা চিন্তা করতেছে, বলে সর্বপ্রথম আমাকেই দেবে, না আমি প্রথম ভাগীদার, আমাকে প্রথম সর্বপ্রথম আমাকেই বলায় দেবে। কিন্তু না, নবী আমার ডেকে বলে, হে আবু হুরায়রা, এখান থেকে সাহাবায়ে কিরামদেরকে দুধ খাওয়ানো শুরু করো, এক পর্যন্ত শেষ করো। আবু হুরায়রার মনটা একেবারে এখন ভাঙাই গেছে। এক গ্লাস দুধ 3 জন ছিলাম, আবার এখানে 70 জন বাইর হয়েছে, মোট 73 জন। আমাকে যদি আগে দিত তাহলে খাইলেও খাইতে পারতাম। এই 5 জন দেওয়ার পরেই তো দুধ থাকবে না, 70 জন আর কি খাইবে? তারপর নবী আদেশ করতেন, আবু হুরায়রা সাহাবায়ে কিরামকে ডেকে বলতেছেন, নাও তোমাদের ভাগ্যে আছে, তোমরাই খাবা, নাও তোমাদেরই রিজিকে আছে, আল্লাহ লেখা, আমাদের রিজিকে লেখা নাই। তখন আবু হুরায়রা তাদের দুধ দিলেন। দুধ দেওয়ার পর তারা পরিপূর্ণ তৃপ্তি সহকারে 70 জন সাহাবী সকলেই দুধ পান করলেন। সুবহানাল্লাহ। 70 জন সাহাবী পেট ভরে দুধ পান করলেন। নবী ডেকে বলতেছেন, হে সাহাবায়ে কিরামরা, খবরদার, তোমরা গ্লাসের দিকে কেউ তাকাবে না, বিসমিল্লাহ বলে চোখ বুজে তোমরা খাওয়া শুরু করো, যতক্ষণ পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পান করতে থাকো। সুবহানাল্লাহ। এরকম খাইতে একেবারে 70 শেষ হয়ে গেল। আবু হুরায়রা দেখতেছেন যে গ্লাসের 1 ইঞ্চি দুধ কমে নাই। সুবহানাল্লাহ। কয়জন খাইছে? 70 জন খাইছে, 1 ইঞ্চি দুধ কমে নাই। আশ্চর্যের ব্যাপার। আবু হুরায়রা চমকা গেলেন, কি ব্যাপারে, কি কাণ্ড, এলাই কাণ্ড কি? 70 জন এক গ্লাস দুধ পান করলো, কিন্তু এক ফোঁটা দুধ কমে নাই। নবীর বরকত। কার বরকত? নবীর বরকত। নবী আমার আবু হুরায়রাকে ডেকে বলতেছেন, আবু হুরায়রা, এখন তুমি এখান থেকে দুধ পান করো। আবু হুরায়রা গ্লাসটা নেওয়ার পর বিসমিল্লাহ বলে আবার চোখ ভরে চুমুক দিলেন। একবার খাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি পান করেন।
আবু হুরায়রাকে ডেকে বলেন, হে আবু হুরায়রা, তুমি আবার পান করো। আবু হুরায়রা চোখ বন্ধ করে আবার পান করা শুরু করলেন। আবার নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি পান করেন। নবী আবার ধমক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি আরো পান করো। এরকম পান করতে 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 3 দিনের খিদা একেবারে নিবারণ হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণা বিচার পর আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন আর কোন রকম ক্ষুধার যন্ত্রণা নাই, এখন আপনি পান করেন। নবী গ্লাসটা নেওয়ার পর তিনি পান করলেন। পান করার পর আম্মা জান আয়েশার কাছে গ্লাসটা বাড়ির মধ্যে পাঠায়া দিলেন। আবু হুরায়রাকে নবী আমার ডেকে বলতেছেন, আবু হুরায়রা, আল্লাহর জাতের কসম, আজকে সারা দুনিয়ার মানুষ যদি এই গ্লাস থেকে দুধ পান করতো, পেট ভরে তারপরে একেবারে ফেপে যাইতো, কিন্তু 1 ফোঁটা দুধ গ্লাস থেকে কমতো না। সারা দুনিয়ার মানুষ যদি আজকে এই গ্লাস থেকে দুধ পান করতো, সবার পেট একেবারে ফুলে খাইতে যেত, কিন্তু দুধ শেষ হইতো না। কার বরকত? নবীর বরকত। কার বরকত? নবীর বরকত। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, গোটা জগতের জন্য বরকত স্বরূপ পাঠিয়েছেন। তার পরিচয় আমরা পাইছি তো? জি, পাইছি ইনশাআল্লাহ। রহমত স্বরূপ ওই যে কবুতর আর বাজ পাখি আসছিল, আর বরকত এই যে 70-73 জন মানুষ 1 গ্লাস দুধ পান করছে। নবী আমার রহমতের নবী গোটা জগতের জন্য, বরকতের নবী গোটা জগতের জন্য, সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজা? সেই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে আল্লাহর কাছে কোনো আবদার করি না, আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানান। করছি কোনোদিন? না। কিন্তু আদম নবীর উম্মত বানাইতো, কিন্তু তা তো বানায় নাই। কোন নবীর উম্মত না বানায় আমাদেরকে সরাসরি শ্রেষ্ঠ মহামানব জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। জন্য আমরা খুশি না বেজা? কারা কারা খুশি জিহাদ করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। হে রাসূল তোমায় ভালোবাসি, সকলেই বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার জন্য রহমতের নবী, তামাম দুনিয়ার জন্য বরকতের নবী। নবী আমার এতিম অবস্থায় দুনিয়ার বুকে তিনি আগমন করেছেন। নবী আমার একদিন বিকাল বেলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, দেখতেছেন যে তার বয়সের শিশুদেরকে তার বাবারা বিকাল বেলা এসে খেলার মাঠ থেকে কোলে করে নিয়ে বাড়িতে যায়, এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়, কত রকম মজা রকম খাবার কিনে দেয়। নবী আমার রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ফুপায় ফুপায় কান্না করে আর বলে, বাবা তুমি আমাকে চিরতরে আমাকে তুমি এতিম করে চলে গেলা, আমার দুনিয়ার বুকে তোমার মুখ আর দেখা হইল না। নবী আমার বাড়িতে এসে আম্মা আমিনার কাছে কান্না করে বলে, মা
বিকাল বেলা আমি তাকায়া তাকায়া দেখলাম সব শিশুদের বাবারা তাদেরকে কোলে করে নিয়ে বাড়িতে যায়, এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়। আমার বাবা কই? আমার বাবাকে তো আমি কোনোদিন দেখলাম না, আমার বাবা তো আমাকে কোনোদিন কোলেও দিল না, কোনোদিন চুমাও দিল না। মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, মুহাম্মদ, তোমার বাবা তোমার জন্মের আগে ইয়াসরিবে অর্থাৎ মদিনায় এক ব্যবসার কাজে গিয়েছিল, সেখানে সে ইন্তেকাল করে, সেখানে তার কবর। তোমাকে তোমার বাবার কোনোদিন কোলে নিতে পারবে না, তোমার বাবার চুমা তুমি কোনোদিন গালে খাইতে পারবে না। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমি আমার বাবার কবরটা একটু দেখতে চাই, আমার বাবার কবরের কাছে তুমি আমাকে নিয়ে যাও। মা আমিনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি চাইলেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি চাইলেন, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবরটুকু দেখতে চায়। আব্দুল মুত্তালিবের আদেশ নিয়া দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সহ উম্মে আইমান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মা আমিনা, এই তিনজন একটা উটে সওয়ার হয়ে মদিনার পথে রওনা করলেন বাবার কবর দেখার জন্য। মদিনায় যাওয়ার পর তার গন্তব্যস্থানে থামলো। বাবার কবরের পাশে এসে কান্না করে বলে, বাবা দুনিয়ার সব ছেলেদের বাবা তাদের ছেলেদেরকে কোলে নেয়, এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, আমি তোমাকে কোনোদিন দেখতে পারলাম না, তুমি আমাকে কোনোদিন কোলে নাও নাই, তুমি আমাকে কোনোদিন আমার গালে কোনোদিন চুমা খাও নাই, তুমি এখানে শুয়ে আছো কেন? এইরকম কান্না দেখে আল্লাহ পাকের আরশে জোশ মেরে যায়। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, হে ফেরেশতার দল, আমার বন্ধুর কান্নাকে থামায়া দাও, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কান্না সহ্য করতে পারে না। উম্মে আইমান এবং মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর জিয়ারত করার পর কবর দেখানোর পর মক্কার দিকে আবার রওনা করলেন। পথিমধ্যে আসার সময় মা আমিনার শরীরটা অসুস্থ হয়ে পড়ল। উম্মে আইমানকে ডেকে বলতেছেন, হে উম্মে আইমান, আমার পেটের ভিতরে কিরকম যেন একটা অদ্ভুত যন্ত্রণা, মনে হয় আমি আর বাঁচবো না। আমার শিশু মুহাম্মদ জন্মের আগে তার পিতাকে হারিয়েছে, এখন বোধহয় তার মাকেও তিনি হারিয়ে ফেলবে। হে উম্মে আইমান, আমার শিশু মুহাম্মদকে আমার কোলের ভিতরে একটু দাও। নবীর মা নবীকে জড়ায় দিয়া কান্না করে বলে, বাবা চিরবিদায়ের সালাম, আর বুঝি কোনোদিন দেখা হবে না রে সন্তান, তুই তোর বাবাকে জন্মের আগে তুই হারিয়েছ, এখন বোধহয় তোর মাকেও তুই হারিয়ে ফেলবি। উম্মে আইমানকে ডেকে বলতেছে, উম্মে আইমান, আমার শিশু মুহাম্মদকে মক্কায় তার দাদার হাতে তুমি একটু পৌঁছায়া দিবা। কিছুক্ষণ পর মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী আমার ফুপায়া ফুপায়া কান্না করে বলে, আল্লাহ, জন্মের আগে তুমি আমার বাবাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলা, আমি তুমি এখন আমার মাকেও আমার থেকে কেড়ে নিলা, আমি একেবারে চিরতরে জীব হয়ে গেলাম। উম্মে আইমান শিশু মুহাম্মদকে নিয়ে তার মায়ের কবরটার দাফন কাফন শেষ করলো, মরুভূমির বালির ভিতরে কবর দিয়ে রাখলো। দাদা আব্দুল মুত্তালিব এদিকে মক্কার দিকে পথে বসে আছেন, কোন সময় নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে ফিরে আসবেন। হঠাৎ দেখতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনটা আসতেছে, কিন্তু পিঠের ভিতরে দুইজন ব্যক্তি গেছিল। কয়জন গেছিল? তিনজন। কয়জন? তিনজন গেছিল। আসার সময় দেখতেছেন উটের উপরে দুইজন বসা। আব্দুল মুত্তালিব তিনি তাকায় দেখলেন যে দুইজন উটের উপরে বসা। উট থেকে নামিয়া উম্মে আইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদার হাতে দিয়া বলেন, হে আব্দুল মুত্তালিব, তোমার মুহাম্মদ
তোমার মুহাম্মদ তার বাবার কবরের জিয়ারত করার জন্য মদিনায় গিয়েছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, তিনি পথিমধ্যে আসার সময় তার মাকেও তিনি দুনিয়া থেকে তার মাও তাকে ছেড়ে চলে গেল। দুনিয়ার ভিতরে মুহাম্মদের এখন মা নাই, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদ একেবারে চিরতরে এতিম হয়ে গেল। আব্দুল মুত্তালিব মুহাম্মাদের কোলে, মুহাম্মাদকে কোলে নিয়া গলা জড়ায় কান্না করতেছে আর আফসোস করে বলতেছে যে আব্দুল্লাহ, এমন একটা সন্তান তুমি জন্ম দিলা, যে সন্তানের মুখ তুমি দেখতে পারলা না। তোমার স্ত্রী আমার নাতির মা আমিনা, তিনি ওই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার নাতিকে একেবারে এতিম করে চলে গেল। আমার মুহাম্মাদের এখন মা নাই, আমার মুহাম্মাদের বাবা নাই, আমার কাছে তুমি মুহাম্মাদকে রেখে সবাই চলে গেলা। আমি আব্দুল মুত্তালিবের সময় তো আর বেশি নাই, আমাকেও অন্ধকার কবরে চলে যেতে হবে। আব্দুল মুত্তালিব নবীকে লালন পালন করা শুরু করলেন। নবী আমার তার জন্মের 6 মাস আগে তার বাবাকে দুনিয়া থেকে হারায় গেছেন। 6 বছর বয়স তার মাকেও তিনি দুনিয়া থেকে তার মাকেও তিনি দুনিয়া থেকে হারালেন। নবী মুহাম্মদ ছোট কাল থেকে একেবারে এতিম। এই মাজলিসের মধ্যে অনেকে আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। অন্ধকার কবর থেকে সন্তানের মধ্যে দোয়ার আবদার জানায়। অন্ধকার কবর থেকে মা সন্তানের ডেকে বলে, রে সন্তান, এমন একটা ঘরে আমাদেরকে রাখছে রে সন্তান, যে ঘরের ভিতরে কোনো রকম বিছানা নাই, বালিশ নাই, সাথী নাই, বাতি নাই, কোনো রকম আরাম আয়েশের ব্যবস্থা নাই। কি আছে? কোনো রকম আরাম আয়েশের ব্যবস্থা নাই। এর সন্তান, আমরা তোদের কাছ থেকে কোনো রকম সম্পদের ভাগ চাই না, কোনো টাকা পয়সার ভাগ চাই না, কোনো খাবার দাবারের ভাগ আমরা চাই না। শুধু আমরা চাই 2 ফোঁটা চোখের পানি আর দোয়া। কি চাই? 2 ফোঁটা চোখের পানি আর দোয়া। কাদের কাদের মা নাই? হাত জায়গায় তো এখানে কার মা নাই? এখানে মা নাই কার কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের মাকাম বানায় দেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। হাত নামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়সে তিনি তার মাকে হারিয়েছেন, তার বাবাকেও হারিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন কাহিনী আমরা ছোট থেকে একেবারে শুনতে এসেছি। আমরা জানি না সব কাহিনী, জানি এই কাহিনী আমরা জানি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল, তিনি কি কি করতে আমাদেরকে বলেছেন, এই সব বিষয় জানা দরকার। কি দরকার না? সব বক্তারাই কিন্তু আপনাদের নবীর জীবন কাহিনী শোনাবেন, কিন্তু আমিও শুনিয়েছি, কিন্তু আপনাদের এখন এমন কিছু কথা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন দেখতে ছিলেন, তিনি আমাদেরকে কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে তাম জাতির জন্য রহমত স্বরূপ এসেছেন, তাম জাতির জন্য বরকত স্বরূপ এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেছিলেন অতি সুন্দর, তার কপালটা ছিল প্রশস্ত, তার নাক ছিল বাঁশির মতো খাড়া, তার চোখগুলো ছিল টানা টানা, তার দাঁতগুলো ছিল ঝিনুকের মতো, তার ঠোঁট 2 খানা ছিল গোলাপের পাপড়ির মতো। যখন তিনি হাসতেন মনে হয় যেন তার হাসি থেকে মুক্তা ধরে। সুবহানাল্লাহ বলবেন না? যখন হাসিতে মনে হয় যেন হাসি থেকে মুক্তা ঝরতেছে। আমাদের নবী এত সুন্দর, সেই নবীকে আমরা পেয়ে খুশি না বাজার? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সেই নবীর জীবনের উপরে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে তার পিঠের বাম পাশে মোহর নবুয়ত নামক একটা চিহ্ন দিয়েছিলেন। সাহাবায়ে কেরামরা বর্ণনা করতেছেন তার চিহ্নটা ছিল, মোহর নবুয়ত ছিল একটা কবুতরের ডিমের মতো, সেইখানে ছিল একবারে লাল, হালকা হালকা লাল ছিল, কিন্তু হালকা হালকা চুলো ছিল। কবুতরের ডিমের মতো একটা উঁচু একটা এখানে পিঠে ছিল, সেটাকে বলা হয় মোহর নবুয়ত। কি বলা হয়? মোহর নবুয়ত। কি বলা হয়? মোহর নবুয়ত। অনেক মুফাসসিরিন কেরামরা বলেন
যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পিছনে নাকি একটা চোখ ছিল, সিসি ক্যামেরা ছিল। নবী বলেছেন আমি সামনেও যেরকম দেখি পিছনে একই রকম দেখি। আমরা যখন নামাজ দাঁড়াই আমরা তখন তাকায় তাকায় বলি আপনারা সকলে কাতা সোজা করেন বলি না, কিন্তু নবী আমার দ্বারা পিছন দিকে তাকাইতেন না, পিছন দিকে না তাকায় তিনি সামনের দিকে তাকায় বলতেন যার যার কাতা সোজা করেন। যদি কেউ কাতার বাঁকা করতে নাম ধরে বলতেন তোমার কাতারটা সোজা করো। তার মানে বোঝা গেল মুখের নবুয়ত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সিসি ক্যামেরার মতো একটা জিনিস দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম একটা চিহ্ন দিয়েছিলেন। আর কোন নবীদের গায়ে এরকম চিহ্ন দেয় নাই। এই চিহ্ন দেওয়ার কারণ হলো তিনি শেষ নবী, শেষ পয়গম্বর, তারপর আর কোন নবী আসবে না। এই চিহ্নটা দেওয়ার কারণ ছিল তারপরে আর কোন নবী আসবে না, এটা হলো শেষ পয়গম্বরের চিহ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আল্লাহ রাসূল ডেকে বলে হে আমার সাহাবায়ে কেরামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আল্লাহ পাক maaf করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ বান্দা ছাড়া আল্লাহ কোনোদিন maaf করবে না। আল্লাহর হক আল্লাহ maaf করতে পারেন তার ইচ্ছা অনুযায়ী, সে যদি চায় maaf করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন maaf করতে পারেন না। বান্দার হক বান্দাকে maaf করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন আমার সাহাবায়ে কেরামের দল, আল্লাহ হক আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন maaf করবেন না। বান্দার হক বান্দাকে maaf করতে হবে। উপস্থিত সাহাবাদের ভিতরে এমন কেউ আছো যা কোন রকম দিন আমার দ্বারে তোমরা পাও, আমার দ্বারে তোমাদের কোন রকম হক আছে? হঠাৎ পিছন থেকে এক সাহাবী হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার একটা হক আছে। নবী আমার ডেকে বলেন সাহাবা তুমি দাঁড়াও। সাহাবা দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার হক হচ্ছে এই, কোন এক যুদ্ধে আপনি চাবুক চালাতে চালাতে কাফেরদের গায়ে আঘাত না দিয়ে আপনি ভুলে আমার গায়ে আঘাত দিয়েছিলেন, আমার গায়ে চাবুকের বাড়ি দিয়েছিলেন। আজকে আমি সেই চাবুকের বাড়ি আপনার উপরে দিতে চাই। কত বড় সাহস দেখছেন? সাহাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কোন এক যুদ্ধে আপনি আমার পিঠের উপরে চাবুক চালাতে চালাতে একটা বাড়ি দিয়েছিলেন, এখন আমিও চাই সেই চাবুকের বাড়িটা আপনার পিঠে দিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কথাটা শুনে রাগে একেবারে ফায়ার হয়ে গেল। তিনি চোখ দুইটা বড় বড় করে তোমার সাহসটা কম না, তুমি নবীকে চাবুকের বাড়ি দিবা? নবী আমার ওমরকে ডেকে বলে ওমর তুমি চুপ থাকো, সাহাবা তুমি সামনে আসো। সামনে আসার পর তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই কিসাসটা আদায় করতে চাই, আপনার উপর আমি চাবুকের বাড়ি দিতে চাই। তখন নবী বলেন দাও আমার পিঠের উপর তুমি চাবুকের বাড়ি। সাহাবা আবার ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তখন ছিল দুর্ভিক্ষের সময়, তখন আমরা সবাই গরিব ছিলাম, আমার গায়ে কোনো রকম জামা ছিল না, আপনি খালি গায়ে আমার উপরে বাড়ি দিয়েছিলেন, আজকে আমিও চাই আপনার পিঠের উপরে খালি গায়ে বাড়ি দিতে। ওমরটা একেবারে এখন একেবারে পুরো একেবারে গরম হয়ে গেছে, হাতা টাতা কাঁচায় বলতেছেন তোমার সাহস তো কম না? যেই নবীকে না বানান আল্লাহ কিছু বানাইতেন না, সেই নবীকে তুমি বাড়ি দিতে চাচ্ছ, তোমাকে আল্লাহ রাসূল হুকুম দিয়েছে, তুমি আবার বলতেছো খালি গায়ে দিবা, তোমার তখন খবর আছে। তখন আল্লাহ রাসূল বলে হে সাহাবা তুমি চুপ থাকো, ওমর তুমি চুপ থাকো, বান্দার হক বান্দাকে তুমি আদায় করতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের গেরাসটা আদায় করার জন্য তিনি তার পিঠ থেকে জামা মুবারকখানা উঠাইলেন। জামাটা উঠানোর পর সাহাবা পিছন থেকে গিয়া নবীকে জড়ায়া ধরে তার মুহনবুয়তের উপরে চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। জড়ায়া ধরে চুমা দিলেন তার মুহনবুয়তের উপরে। সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে পয়গম্বর, আপনি কোনোদিন আমার পিঠের উপরে কোনোদিন চাবুকের বাড়ি দেন নাই, আমি একটা মিথ্যা কথা বলেছি, এই জন্য আমি সাহাবায়ে কিরামদের মুখে শুনেছিলাম আপনার পিঠে নাকি মুখের নবুয়ত নামক একটা চিহ্ন আছে, এই স্থানে যে চুমু দিবে তার মুখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বহুদিনের জল্পনা, আমার বহুদিনের কল্পনা, আমি আপনার মুখের নবুয়তের উপর একটা চুমু দিব। আমি সেই কিসাসটা আপনার মুখের নবুয়তের উপরে চুমা দেওয়ার কারণের জন্য আমি আপনাকে মিথ্যা কথা বলেছি, আপনি আমাকে মাফ করে দেন।
আপনার উপরে, আপনার পায়ের কাছে আমার বাবা মা সকলে আপনার কাছে কোরবান হোক। আপনার কাছ থেকে আমার কোনোদিন কোনো পাওয়ার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই চুমা দেওয়ার কারণটা ছিল আপনাকে একটু জড়ায় ধরবো, আপনাকে চুমা দেবো, কারণ আপনি হলেন বিশ্বনবী, আপনি কোনোদিন খালি গায়ে থাকেন না। আমি আপনাকে একটু চুমা দেওয়ার জন্য, আপনাকে জড়ায় ধরার জন্য এরকম মিথ্যা কথা বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাহাবাকে জড়ায় দিয়ে বলেন, হে সাহাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিহ্নটা শুধু আমি মুহাম্মদকে দিয়েছে, আর কোন পয়গম্বরকে এই চিহ্নটা দেয় নাই। সুবহানাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া কান্দে প্রেমের জ্বালায়, আসিয়া কান্দে প্রেমের জ্বালায়, ফেরাউন দিল তারে কত জ্বালা। আমার আল্লাহ বলে আসিয়া রে, আমার আল্লাহ বলে আসিয়া রে, আমি তোর খুইলা দিব জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাথরা ওই কে দিল রে সবুজ সোনার ধান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, কোকিল ডাকে কে ছড়ালো এত মিষ্টি সুর, চৈত্র মাসে কে ছড়ালো নানান রঙের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हम सूरत हम सीराते मुस्तफा, हम सूरत हम सीराते मुस्तफा, दर तमामे हाले युकुन इत्तिबा, इत्तिबाए सुन्नते खैरुल बशार, दीन लाजिम ताबियाबी आए बिसर। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি এসে বলে, পয়গম্বর, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বাড়ি তোমাকে একদম দাওয়াত খাওয়াতে চাই। আমি একজন ইহুদি মানুষ, তোমাকে আমার বাড়িতে একজন মেহমান বানাতে চাই, তুমি কোন দিন সময় দিতে পারবা? নবীর দরবারে কেউ আসলে নবী আমার কাউকে খালি হাতে ফিরায় দিতেন না। অনেক জোরাজুরি করার পর নবীকে রাজি করালেন। নবী বলেন, আমি আপনার বাড়িতে দাওয়াত যাব অমুক দিন অমুক সময়। যথা সময়ে ইহুদি নবীকে দাওয়াত মেহমানদারি করার জন্য তার বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা করলেন।
নবী আমার মেহমান হওয়ার জন্য ইহুদির বাড়িতে রওনা। ইহুদির মনে কোনো রকম ভালো কোনো উদ্দেশ্য নয়, ইহুদির মনে দুর্বিসন্ধি, ইহুদির মনে খারাপ চিন্তা ভাবনা। ইহুদি মনে মনে চিন্তা করেছিল মুহাম্মদকে তামাম আরবের লোকেরা কোন রকম ভাবে শেষ করতে পারতেছে না, মুহাম্মদকে কোন রকম তারা কোন রকম ক্ষতি করতে পারতেছে না। আমার বাড়িতে মুহাম্মদকে মেহমান বানায়া, আমার বাড়িতে একটা আমার লালিত একটা বাড়িতে একটা কুকুর আছে, এই কুকুরের দ্বারা কামড়া মুহাম্মদকে মেরে ফেলবো, মুহাম্মদের নাম দুনিয়া থেকে নিশ্চিন্ত করে দিব। নবী আমার কিন্তু এই খবর জানে নাকি? জানে না। নবী আমার ইহুদির বাড়িতে মেহমান হওয়ার জন্য রওনা। যখন ইহুদির বাড়িতে যথাসময়ে উপস্থিত হলেন, ইহুদি ডেকে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সামনের বারান্দায় তুমি বসো, আমি ভেতর থেকে তোমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করতেছি, তুমি একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো। নবীকে ইহুদি বসায়া ঘরের ভিতরে সে কুকুরের গলার বেলটা ধরে কুকুরের মাথায় হাত বুলায়া কুকুরকে বুঝায় বলতেছে, হে কুকুর, 2 থেকে 2.5 বছর আমি তোকে লালন পালন করলাম, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ভাত, আমার দেওয়া গোশত, আমার দেওয়া হাড্ডি, আমার দেওয়া ভাতের ফ্যান, আমার দেওয়া সব খাবার তোকে খাইয়েছি, লালন পালন করেছি, শুধু একটা কাজ করার জন্য। হে আমার কুকুর, 2 থেকে 2.5 বছর লালন পালন করলাম তোকে এই জন্য। সামনের বারান্দায় মুহাম্মদ নামের একটা বান্দা বসা, এই মুহাম্মদকে গিয়ে তুমি কামড়া তাকে তুমি মেরে ফেলবা। কুকুরকে সুন্দর মতো বুঝায়া নবীকে মারার জন্য কুকুরকে বারান্দায় পাঠায় দিলেন। কুকুর পায়ে হেঁটে হেঁটে যখন বারান্দায় এসে পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তিনি তাকালেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যখন দেখলেন, কুকুর চোখের পানি ছেড়ে দিয়া ঘরের ভিতর আবার দৌড়ায় আসলেন। ইহুদি আড়াল থেকে দেখতেছেন যে মুহাম্মাদের কোনো ক্ষতি করছে নাকি, কোনো ক্ষতি করছে না, কোন রকম ক্ষতি করে নাই। ইহুদি আবার কুকুরের গলার বেলটা ধরায় আবার আদর করে বলে, হে কুকুর, তুমি মুহাম্মদকে গিয়ে কামড়ায় ওকে তুমি ধ্বংস করে দাও, তুমি কেন তাকে কামড়াইলা না? আবার সুন্দর করে বুঝায়া শুনে আবার পাঠায় দিলেন। আবার কুকুর যখন বারান্দায় আসলেন, তার চেহারার দিকে যখন তাকালেন, আবার ঘরের ভিতরে দৌড়ে আসলেন। আবার ইহুদি এবার কুকুরের গলার শিকলটা ধরে ধমক দিয়ে বলে, হে কুকুর, 2 থেকে 2.5 বছর আমি তোকে লালন পালন করলাম এই দিনটা দেখার জন্য। আজকে তুই যদি আমার কোন রকম কথা না শুনো, তাহলে তোর কপালে অদৃষ্ট, তোর কপালে আছে খারাপ আছে, তুই আমার কথাটা শোন, মুহাম্মদকে কামড়া ধ্বংস করে দে। ইহুদির কথা মতো কুকুর আবার সামনে আগালেন। আগানোর পর যখন নবীর চেহারার দিকে তাকালেন, আবার ফিরে আসলেন। কয়বার গেল? 3বার গেলেন। 3বার যাওয়ার পর কোনো রকম ক্ষতি করলো না, বারবার দেখে গেলে চলে আসে ঘরের ভিতরে। এবার ইহুদির আগে একেবারে ফায়ান, কুকুর মালিকের পায়ের কাছে তার হাত পা গুলা বিছায়া চোখের পানি ছেড়ে কান্না করে, তার করুণ সুরে তার ভাষায় তিনি ঘেউ ঘেউ করে কান্না করতেছেন। কিতাবের ভিতরে লেখা হয়, কুকুর তার নিজের ভাষায় আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আপনি আমার জবানটা একটু খুলে দেন, আমার মালিক আমাকে কাকে কামড়ানোর জন্য পাঠিয়েছে, এই মালিক ইহুদি মালিক সেই ব্যক্তিকে চিনি না, আপনি আমার জবানটা একটু খুলে দেন, আমি আমার মালিককে বোঝাতে চাই তিনি কাকে কামড়ানোর জন্য পাঠিয়েছে। কিতাব সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কুকুরের জবানটা খুলে গেল। কুকুরের জবানটা খুলে দেওয়ার পর কুকুর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আপনি আমাকে কাকে কামড়ানোর জন্য পাঠিয়েছেন, আপনি সেই ব্যক্তিকে চিনেন নাকি? ইহুদি এবার চমকা গেল, আশ্চর্যের ব্যাপার, কুকুরের কোনো কথা বলতে দেখছি আমরা এখন দেখি বলে, হে কুকুর সামনে আসতে যদি বলে আসসালামু আলাইকুম, আসতে হবে না? কুকুর যদি কোন রকম কথা বলে, আশ্চর্যের ব্যাপার। ইহুদি একেবারে তাকায় রইলেন, একই ব্যাপারে কি কাণ্ড। কুকুর কথা বলতেছে, আবার বলতেছে তুমি তাকে কামড়ানোর জন্য, তুমি তাকে চেনো? এত বড় আশ্চর্যের ব্যাপার। ইহুদি এবার চমকা একবারে বড় বড় চোখ করে তাকায় রইলেন। কুকুর চোখের পানি ছেড়ে দিয়া করুণ সুরে বলে, হে আমার মালিক, আপনি আমাকে কাকে কামড়ানোর জন্য পাঠিয়েছেন, আপনি সেই ব্যক্তিকে চিনেন নাকি? মালিক বলে, না, আমি চিনি, সেই ব্যক্তি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ।
কুকুর চোখের পানি ছেড়ে দিয়া বলে, হে ইহুদি মালিক, সে শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়, সে হলো তামাম দুনিয়ার জন্য রহমতের নবী। ইহুদি কুকুরের মুখ থেকে এই জবানের কথা শুনে ইহুদি দৌড়া গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধরে কান্না করে বলে, মুহাম্মদ, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমি তোমাকে চিনতে পারি নাই। আমি তোমাকে আমার বাড়িতে মেহমান বানিয়েছি, এই জন্য তোমাকে আমি দুনিয়া থেকে শেষ করে দিব। তোমার নামকে তোমাকে আমি দুনিয়া থেকে ধ্বংস করে দিব। তোমাকে মারার জন্য আরবের লোকেরা কত রকম ফন্দি আটলো, কত রকম কৌশল আটলো, কিন্তু কোন রকম তারা সাকসেসফুল হতে পারে নাই। আমি এই জন্য তোমাকে দাওয়াত দিয়েছি, আমার বাড়িতে কুকুর দ্বারা তোমাকে কামড়ায় তোমাকে মৃত্যুবরণ করাবো, তোমাকে নিশ্চিন্ত করে দিব। হে মুহাম্মদ, আল্লাহ পাকের কুদরত কারিশমায়, তোমার মুআজিজায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুকুরের জবানকে খুলে দিয়েছে। কুকুর তোমার পরিচয় করে দিয়েছে, তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেই ব্যক্তি আসে কোন রকম ক্ষতি করার ইচ্ছে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে নূরের বাতি জ্বালায় দেয়। কথা ঠিক কিনা? হেদায়েতের বাতি তার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বড় একজন শত্রু ছিলেন। মুসলমানদের এক সময় তিনি একজন বড় শত্রু ছিলেন। দিকে তাকাই, মুসলমানদের এক সময় তিনি একজন বড় শত্রু ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে এক সময় গোটা আরব কাঁপত। আবু জেহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা বৈঠকে বসলো। বৈঠকে বসার পর সবাই সিদ্ধান্ত করে নেতা দাঁড়ায় বলতেছেন, হে আরবের ভালো ভালো নেতারা, আমরা এখানে এই জন্য বসেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে আমাদের বিরুদ্ধে কত রকম চক্রান্ত করতেছে, আমাদের ধর্মকে মিথ্যা বলে তিনি প্রমাণিত করতেছে। মুহাম্মাদের গর্দানটা যেই বান্দা আনতে পারবা তাকে 100 উট উপহার দেওয়া হবে। কয়শো? 100 উট উপহার দেওয়া হবে, জানতে পারবা। হযরত ওমর তলোয়ার উঁচু করে বলে, হে আরবের নেতা, আমি মুহাম্মাদের গর্দানটা তোমাদের পায়ের কাছে এনে রাখবো, একটু ওয়েট করে আমি যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়া ঘোড়া পিঠে সওয়ার হয়ে মুহাম্মদকে মারার জন্য রওয়ানা। পথিমধ্যে একজন সাহাবী তার সামনে এসে পড়ল। সাহাবী কি বলতেছেন, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ এরকম রাগান্বিত হয়া, এরকম খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওমর বলে, মুহাম্মাদের গর্দানকে দ্বিখণ্ডিত করার জন্য, মুহাম্মদকে শেষ করার জন্য। সাহাবী কি বলে, হে ওমর, যে মুহাম্মদকে তুমি শেষ করতে চাও সেই মুহাম্মদের হাতে তোমার বোন, তোমার আপন বোন, তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি তোমার ঘরকে আগে সামলাও, তারপর তুমি বাহির সামলাও। ওমরের মেজাজটা এখন আরো গরম হয়ে গেল। যে মুহাম্মদকে মারতে যাইতে সেই মুহাম্মদের কাছে আমার নিজের বোন আর ভগ্নিপতি মুসলমান হয়েছে, এত বড় সাহস! তিনি রাগান্বিত হয়ে তিনি মুহাম্মদের দরবারে না গিয়ে বোনের বাড়ির দিকে রওনা। মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন উদ্বুদ্ধ হইলেন, ওমর এই খবর শুনে যখন তিনি বোনের বাড়ির দিকে রওনা, বোনের বাড়ির কাছে আসার পর দেখছেন যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। হযরত ওমর রাগান্বিত আওয়াজ দিয়ে বলে, হে বোন ফাতেমা, দরজাটা খুলো, তোমরা ভিতরে বিষয় কি করতেছো? আমি শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো। ফাতেমা, তার বোনের নাম ছিল ফাতেমা, তিনি দরজাটা খুলে দিলেন। যে সাহাবীরা থেকে কোরআন শিক্ষা দিতেছিল তিনি ভয়ে পলায়ন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উল্টা পিঠ দিয়া বোনের গায়ে আঘাত শুরু করলো, বোনের জামাইয়ের গায়ে আঘাত শুরু করলো। এক পর্যায়ে মারতে মারতে বোনের গা থেকে রক্ত বের হতে শুরু করলো। তখন বোন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ভাই, তুমি জানো দুনিয়ার বুকে আমার মা নাই, আমার বাবা নাই, আমার একমাত্র গার্জিয়ান তুমি, আমার বড় ভাই, তুমি আমার আপন ভাই। তুমি যদি চাও আমাকে মারতে পারো, তুমি যদি চাও আমাকে মেরে ফেলবা, তাহলে তুমি তোমার মনের মতো তুমি আমাকে মারো, কিন্তু সাবধান, খবরদার,
ইসলাম ধর্ম আমি কোনোদিন ত্যাগ করব না। যে ধর্ম আমি একবার গ্রহণ করেছি, ইসলাম ধর্ম আমি কোনোদিন ত্যাগ করতে পারবো না। তাওয়াজ কম কেন? কি বলার জন্য? সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কান্না থেকে তার মনটা গলে গেল। রক্তের বোন, রক্ত বের হচ্ছে গা থেকে, এই অবস্থা থেকে তার মনটা একেবারে গলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না, কোনো মানুষ তাকে হেদায়েত করতে পারে না। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা পাশে দোয়া করছিলেন যে আল্লাহ, ওমর কিংবা আবু জাহেলকে আপনি একজনকে কালেমার পতাকা এনে দেন, একজনকে মুসলমানের খাদেম বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে ওমরের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডেকে বলেন, হে বোন, তুমি কি করতেছো আমাকে একটু তুমি দেখা, আমি সেটাও করতে চাই। বোন ডেকে বলে, হে ভাই, এই গ্রন্থটা মহামানী গ্রন্থ, এই গ্রন্থকে বিনা ওযুতে নাপাক অবস্থায় ধরা যায় না, স্পর্শ করা যায় না। আপনাকে গোসল করে পবিত্র হন। ওযু গোসল করে পবিত্র হওয়ার পর তারপরে যখন কোরআনটা মিললেন, কোরআন মিলে তখন তার তো ছিল আরব ভাষা, আরবি ভাষা জানা, তারা পড়তেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই সূরাটা যখন পড়তেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের ভিতর, দিনের ভিতরে নূরের বাতি জ্বালায়া দিলেন। সুবহানাল্লাহ। ওমর খোলা তরবারি নিয়া মুহাম্মাদের দরবারের দিকে যায়। একজন সাহাবা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এখানে তালিম দিচ্ছেন, কিন্তু দেখেন আপনার ইসলামের শত্রু ওমর খোলা তরবারি নিয়ে তিনি আমাদের দিকে আসতেছেন। আজ মনে হয় এখানে একটা যুদ্ধ হবে, আজকে মনে হয় ওমর এখানে কোনো একটা ঝামেলা পাকাবে। আপনি আমাদেরকে অর্ডার দেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, হে আমার সাহাবায়ে কিরামের দল, তোমরা একটু সবুর করো, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ মনে হয় ওমরের দিলের ভিতরে হিদায়াতের নূর জ্বালায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ মনে হয় ওমরের জন্য সেই দোয়া কবুল করে নিয়েছেন। সাহাবায়ে কিরামরা দুই ভাগ থেকে রাস্তা করে দিলেন মাঝপথে যাওয়ার জন্য। হযরত ওমর মাঝখান থেকে এসে তরবারিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে রেখে কান্না করে বলে, মুহাম্মদ, এতদিন আমি ছিলাম জাহান্নামের আসামি, আপনাকে মারার জন্য আমি উদ্বুদ্ধ হয়ে 100 উট উপহার নেওয়ার জন্য আমি আপনার বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে কোনো কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের ভিতরে হিদায়াতের নূর জ্বালায় দিয়েছেন। হে মুহাম্মদ, এই তরবারি নিয়ে আমি আপনার গর্দান কাটার জন্য এসেছিলাম, আপনি এই তরবারি দিয়ে আমার গর্দানটা কাটার আগে আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওমরের দিলের ভিতরে হিদায়াতের বাতি জ্বালায়া দিলেন। ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে, আমি যে আলোচনা করেছি আলোচনার উপরে সঠিকভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।